নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে দেখেন তার বাবা তাকে স্বপ্নের ভিতরে ডাকতেছেন। আমার বন্ধুরা রে, ঘুম থেকে উঠিয়া তার বিবিরে ডাক দে, বলে বিবি আমি তোমারে দুইটা ওসিয়াত করতে চাই। ও বিবি শুনে নাও, শুনে নাও। আমার প্রথম নম্বর ওসিয়াত, তোমার গর্ভে যেই সন্তান আছে, সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক, আমার এই সন্তানটাকে কোরআনের খেদমতি তুমি খেদমতি বানাইবেন। আল্লাহু আকবার। ইসলামের জন্য আমি যেই রাস্তায় ছিলাম, আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আমার সন্তানটাকে ইসলামের রাস্তায় প্রতিষ্ঠিত করবা। 2 নম্বর ওসিয়াত, আমি দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে আমার জানাজার নামাজ যেন কোনো যুবক সাহাবী আদায় না করে, আমার জানাজার নামাজ যেন একজন মুরব্বী সাহাবী আদায় করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তার বিবিকে বলার পরে ফজরের সালাত নামাজে জামাতের সাথে আদায় করে যখন তার ঘরের মধ্যে ঢুকবেন, একটা পাক সবেমাত্র ঘরের ভিতরে ঢোকাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির পাশে একটা ছোট একটা চড়ুই পাখি অথবা দয়েল পাখির মতো এরকম একটা পাখি মানুষের বাসায় ডাক দে, বলে ও নবীর সাহাবী শুনে নাও, শুনে নাও গো, আমি তোমাকে 2টা সুসংবাদ শোনানোর জন্য এসেছি। প্রথম নম্বর সুসংবাদ হলো, তুমি আর এই পৃথিবীর জমিনে বেশি দিন থাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে, বলে পাখি তোমাকে বলতে হবে না, হবে না, আমি জানি আমি আর এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না। আমি গত রজনীতে স্বপ্ন দেখেছি, অতএব তোমার বলতে হবে না। আমার বাবা আমাকে বলেছেন আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না। তোমার 2 নম্বর সুসংবাদ কি সেটা আমাকে শোনাইয়া দাও। এবার পাখি ডাক দে, বলে ও নবীর সাহাবী আপনার 2 নম্বর সুসংবাদ হইল, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনার জানাজার পূর্বে আমি পাখি এমন একটা ঘটনা ঘটাইব যেই ঘটনা কোরআনের মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে, বলে পাখি রে, প্রথম নম্বর সুসংবাদ আমি বুঝলাম এটা আমার জীবন থাকতে ঘটবে, কিন্তু দ্বিতীয় যে সুসংবাদ, দ্বিতীয় যে বিষয়টা, ওটা তো আমার মৃত্যুর পরে, আমি তো তখন বুঝবো না, ওটা আমি জানতে চাই না, বুঝতে চাই না। এই বলিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার বন্ধুরা রে, কিছুদিন পূর্বে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ায় থেকে বিদায় নিলেন। আমার বন্ধুরা রে, তার স্ত্রী নবীর সাহাবাদেরকে বললেন, ও আমার নবীর সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার স্বামী মৃত্যুর পূর্বে আমাকে ওসিয়াত করেছেন আমার স্বামীর জানাজার নামাজ যেন কোনো যুবক সাহাবী না পড়ায়, আমার স্বামীর জানাজার নামাজ যেন মুরব্বী সাহাবী পড়ায়। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর ওসিয়াত ছিল, ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, আমার স্বামী জানাজার পূর্বে একটা পাখি এসে এমন একটা ঘটনা ঘটাইবে যেই ঘটনাটা কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আল্লাহু আকবার বলেন। কয়টা ঘটনা? সময় তো সংকীর্ণ, সময় নাই, অনেক লম্বা চড়া ঘটনা। জানাজার নামাজের পড়বেন, বন্ধু
একজন মুরব্বী সাহাবীকে নিযুক্ত করা হলো। যখনই জানাজার নামাজ পড়ানো শুরু করে দিবে, এমনও তো অবস্থায় নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখে রে, আসমান থেকে বিশাল বড় একটা হলুদ পাখি এসে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে লাশ বরাবর নেমে আসলো। যখন লাশ বরাবর নেমে আসবেন, অন্যান্য সাহাবীরা ডাক দেবারে, ও নবীজির সাহাবী, লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখো, নবীর সাহাবীর লাশের উপরে আসমান থেকে বড় একটা পাখি আসতেছে। আপনি অনুমতি দেন, অনুমতি দেন, ওই পাখিটাকে আমরা দুটুকরো করে দেই। কারা বলতেছেন? যুবক সাহাবীরা বলতেছেন। কিন্তু মুরব্বী সাহাবী বলে, না 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 না, পাখিটাকে আসতে দাও, দেখি কি করে, আমরা বিষয়টা আগে দেখি। এই জন্যই তো ওই সাহাবী মৃত্যুর সময় ওসিয়াত করে গেছেন, আমার জানাজার নামাজ যেন কোনো যুবক সাহাবী না পড়ায়। যুবক সাহাবী যদি হইতেন তাহলে অর্ডার দিতেন, ঠিক আছে পাখিটাকে দুটুকরো করে দাও। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, এবার মুরব্বী সাহাবী লক্ষ্য করে দেখেন, আসমান থেকে হলুদ বর্ণর বিশাল বড় একটা পাখি ডালা মিলে ভর করে একেবারে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মুখ বরাবর, বুক বরাবর চলে আসলো। আসার পরে লাশের উপরে বসিয়া মুখটাকে বের করিয়া, এ বন্ধু, ওই পাখি তার ঠোঁটটাকে ভার করিয়া, ঠোঁটের ভিতর থেকে জিহ্বাটা বার করিয়া নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের সঙ্গে লাগাইয়া ডাক দিয়ে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পড়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বন্ধুরা রে, ওই পাখি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে, অন্যান্য সাহাবাই কিরাম বড় আশ্চর্য হয়ে যায়। অন্যান্য সাহাবাই কিরাম বড় আশ্চর্য হয়ে যায়, একজন আর একজনের দিকে তাকায় যে কারণটা কি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনে কি এমন আমল ছিল, কি কারণে এত বড় সৌভাগ্যবান হলো। সব সাহাবীর ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। দেখবেন কোনো বাড়ির যদি আগুন লাগে, আগুন নিবেনের আগে বলে কি, এই আগুন কিভাবে লাগলো, কখন লাগলো, হ্যাঁ এরকম বলে কি বলে না? এদিক ঘর বাড়ি পুরো ছাই হয়ে যাচ্ছে, ওগুলো নিবেনের চিন্তা নাই, বলতেছে আগুন লাগলো কিভাবে, টের পাও নাই, এরকম আমরা বলি কি বলি না? তো সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবদ্দশা নিয়ে আলোচনা করতেছেন, এদিকে পাখি নাই, পাখি চলে গেছে। পাখি কি হয়েছে বলেন, কি হয়েছে? পাখি চলে গেছে। তো পাখি চলে যাওয়ার পরে হাজার হাজার সাহাবী কেউ খেয়াল করে নাই পাখি কোথায় গেল। মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলেন, আর নবীর সাহাবীরা, তোমরা তো সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রশংসা নিয়ে ব্যস্ত আছো, কিন্তু পাখিটা কোথায় গেল কেউ দেখছো নি? কেউ আর কোনো কথা বলে না। নবীর একজন সাহাবী পিছন থেকে ডাক দে বলে, ও নবীজির সাহাবী, আমি দেখেছি পাখি কোথায় গেছে। পাখি ডানেও যায় নাই, বামেও যায় নাই, পিছনেও যায় নাই, সামনেও যায় নাই, উপরে যায় নাই, আমি সচক্ষে দেখেছি পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরীরের ভিতরে ঢুকেছে। আল্লাহু আকবার। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
فادخلي في عبادي وادخلي جنتي. وقال الله تعالى: وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن لك حجة أو عليك. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তারে ভুলে আসো। কালেমা পড়ুন লা ইলাহা জোরে লা ইলাহা। তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। যার সাথে মোর বান্দা আছে রে মন, যার সাথে মোর বান্দা আছে রে মন। লা ইলাহা মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পরিব, মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরিব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান তাবারক তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে মুক্ত করে শাবান মাসের শেষ জুমাতে রমজানুল মুবারকের আগের জুমায় আল্লাহ তাআলা তার মনোনীত বান্দা হিসেবে কবুল করে বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে যেই জায়গাটুকু সবচাইতে বেশি দামি, সেখানে আসা বসার তৌফিক দান করলেন। খুশি না বেজান? কম না বেশি? প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ সেই মহামানবের প্রতি, সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, সেই নেতার প্রতি,
যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি, সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, কয়েকটি ভাঙা ভাঙা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন, পড়ে আমিন। আরো জোরে বলে আমিন। প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। আল্লাহ বলেন, বান্দা যারা আমার ইবাদত করবে, যারা ইবাদতের মধ্যে থাকবে, ওয়াদখুলি জান্নাহ, তারা কোথায় যাবে? জান্নাতের মধ্যে যাবে। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন সাহাবী, যিনি গোটা কোরআনুল কারীমকে তাফসীর করেছেন, আল্লাহর রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর একটা আয়াতে কারিমা আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। এই দুইটি আয়াতে কারিমা নিয়েই আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কি হলেন? কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করে বুঝবেন। আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আমার নবীজি মদিনার বড় বড় যারা শায়ের ছিলেন, কবি ছিলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, যে যে ধর্মের লোক ছিল, প্রত্যেকটি নবীর উপর, প্রত্যেকটি মানুষের প্রতি আমার নবীজির যে মোহাব্বত ছিল, আমার রাসূলকে ভালোবেসে মোহাব্বত করে, মায়া করে, দয়া করে আমার নবীজিকে আল আমিন বলে ডাকতেন। আল্লাহু আকবার বলে। কখন ডাকছেন? নবুয়তের পূর্বে, আমার নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পূর্বে, যখন তাদের স্বার্থের কোনো আঘাত লাগে নাই, স্বার্থের কোনো আঘাত লাগে নাই, তখন আমার নবীজিকে গোটা আরব প্রান্তির যে যে ধর্মের লোক আছে প্রত্যেকে আমার নবীজিকে মোহাব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন কোরআন নাজিল হয়ে গেল, ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, কাফেরদের বিরুদ্ধে আয়াতে কারিমা নাজিল করেছেন, মুনাফিকদের বিরুদ্ধে আয়াতে কারিম নাজিল করেছেন। যখন আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের আয়াতগুলো সাহাবায়ে কিরামদের মাঝে তেলাওয়াত করেছেন, কোরআনের হুকুমগুলো সাহাবায়ে মাঝে কি করেছেন? বিবরণ দিয়েছেন। তখন ধীরে ধীরে আমার নবীজিকে যারা মোহাব্বত করেছেন, যারা ভালোবেসেছেন, আমার রাসূলের শত্রু হয়ে গেলেন। কখন? যখন কোরআনের হক কথা বলেছে। কারো গায়ে যদি অ্যালার্জি অথবা চুলকানি থাকে, বলেন তো দেখি, ওই ব্যক্তি যদি ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, তারপরে আপনার ওই যে সিম, এগুলো যদি খায়, খাওয়ার পরে তার অ্যালার্জি বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? বাড়বে। যদি এই সুস্বাদু খাবার তাকে খেতে হয়, তাহলে তাকে সর্বপ্রথম ওষুধ খেতে হবে, অ্যালার্জি চুলকানি বন্ধ করতে হবে, তারপরে তাকে এই সুস্বাদু জিনিস খেতে হবে, তাহলে তার গায়ে আর চুলকানি বাড়বে না। কথা কোন ঠিক কিনা? তো কোরআনের সবক নেওয়ার পূর্বে আমি যদি মিথ্যাবাদী হই, মিথ্যাবাদী বন্ধ করতে হবে। আমি যদি সুদখোর হই, সুদখোর বন্ধ করতে হবে। আমি যদি চগলখোর হই, চগলখোরি বন্ধ করতে হবে। আমি যদি জিনাখোর হই, জিনাখোর বন্ধ করতে হবে। আমার ভিতরে যে অপরাধ আছে, সেই অপরাধ বন্ধ করে যদি কোরআনের সবক নিতে পারি, তাহলে আমার আপনার জীবন পরিবর্তন হবে। কথা কোন ঠিক কিনা? তা না হলে ওই চুলকানি থাকলে, অ্যালার্জি থাকলে, এগুলো থাকার পরে আপনি এইগুলো জিনিস খাবেন, যেরকম চুলকাবে,
যদি নিজেকে পরিবর্তন না করে কোরআনকে যদি মানেন, কোরআনকে যদি ধরেন, তাহলে কোনো লাভ হবে না। এগুলো আগে বন্ধ করতে হবে। মুরব্বী কিরাম যারা আছেন অনেকে উদাহরণ দেয় যে খালোর তৌলি যদি ফাটা থাকে, ভাঙা থাকে, যতই বাজার করে রাখেন থাকবে না। আগে নিজেকে আত্মশুদ্ধি করেন, নিজের নফসটাকে পবিত্র করেন, তারপরে আপনি যেটা ঢুকাইবেন সেটাই থাকবেন। কথা কোন ঠিক কিনা? তো রাসূলকে সবাই মোহাব্বত করত, যখন তাদের স্বার্থের বিরুদ্ধে লেগে গেছে তখন আর আমার রাসূল তাদের কাছে ভালো নয়, আমার রাসূলের বিরোধিতা শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু জেহেল ছিলেন। কি ছিলেন বলেন? আপন চাচা। দেখবেন আমার নবীজির উপর যখন কোরআন নাজিল হয়ে গেছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন, বিধিবিধানগুলো নাজিল হয়ে গেল, তখন আবু জেহেলের কাছে খবর চলে গেল যে আপনার ভাতিজা সমস্ত লোকগুলো তো ইসলাম ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের দলেতে কোনো লোকই নাই। তারপরে বলতেছেন ঠিক আছে, আমার ভাতিজা কি পড়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল শুনছেন, উতবা শুনবেন, সাইবাও শুনছেন। শোনার পরে এত মজা লাগছে, গোপনে গোপনে শোনে। এক পর্যায়ে তারা পরস্পরের চিন্তা, অনেক লম্বা কথা, শুধু সার অংশগুলো বলবো আপনাদেরকে। এক পর্যায়ে তারা পরস্পরে বলল, আমরাই যদি নেতা হয়ে যদি মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হই, মুহাম্মাদের প্রভু যে কোরআন নাজিল করেছেন তার প্রতি যদি আকৃষ্ট হই, আমাদের অনুসারীরা কি হবে? অতএব আমরাও কোরআন আজকের থেকে শুনব না, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করতে দেব না। যারা শুনতে আসবে, যারা বলতে আসবে, আমরা তাদেরকে বাধা প্রদান করব। যদি কোরআন পড়া বন্ধ করে দিতে পারি, যারা কোরআন শিখতে আসবে তাদেরকে যদি বন্ধ করতে পারি, তাহলে আমরাই বিজয় হবে। যখন কাফেররা এই চক্রান্ত করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মার নবীর উপরে আয়াতে কারীম নাজিল করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হাবিব, কাফেররা তো চক্রান্ত শুরু করে দিচ্ছেন, যে তারা বলতেছেন যে কোরআন যারা পড়বে, কোরআন যারা শুনবে তাদেরকে বাধা প্রদান করো। যদি বাধা প্রদান করতে পারি, যদি কণ্ঠের ভিতর স্তব্ধ করতে পারি, তাহলে আমরাই বিজয় হব। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি মদিনায় একটা মাদ্রাসা করলেন, দারুল আরকাম মাদ্রাসার নাম। আমার নবীজি শিক্ষক, সাহাবায়ে কেরাম ছাত্র। আল্লাহু আকবার বলেন। দিনে দিনে মানুষ ইসলামের দিকে ঝুঁকে আসছেন। তখন আবু জেহেল চিন্তা করলেন, জামা মুহাম্মদ আমার ভাতিজা, আমি তো আর মুহাম্মদকে মারতে পারি না, আমার যে সঙ্গ আছে তাদেরকে দিয়ে মুহাম্মদকে হত্যা করাই। যদি করাইতে পারি তাহলে আমরাই বিজয় হব। আগে মূল জিনিসটা উৎখাত করি। আবু জেহেল ঘোষণা করল যে মুহাম্মদকে যে ব্যক্তি হত্যা করবে, মুহাম্মদের কল্লা আমি আবু জেহেলের কাছে নিয়ে আসতে পারবে, আমি তাকে 100টা লাল উট উপহার দেব। নাউজুবিল্লাহ বলে। কয়টা লাল উট উপহার দিবে? 100 লাল উট উপহার দিবে। তখন কিন্তু ওমর ইসলাম গ্রহণ করে নাই। ওমর ছিলেন ইহুদি। ওমর বলতেছেন, আবু জেহেলকে বলতেছেন, আমি মুহাম্মাদের কল্লা আপনাকে এনে দেব, আপনি কি আমাকে লাল উট দিবেন? বলতেছেন, তুমি যদি আনো, তোমাকে শুধু লাল উট না, লাল উটের সাথে আরো স্বর্ণ মুদ্র, নারী, বাড়ি, গাড়ি, এগুলো উপহার দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, মুরব্বী কিরাম, বাবাজিরা, গভীর মনোযোগ, প্লিজ মনটা একটু নরম করে দাও। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে হত্যার পরিকল্পনা আবু জেহেল ডাক দে বলে, যেই ব্যক্তি মুহাম্মাদের কল্লা আমি আবু জেহেলের কাছে আনতে পারবে, আমি আবু জেহেল ওই ব্যক্তিকে 100টা লাল উট উপহার দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আমার ডাক দে বলে, নেতাজি, আমি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবো। আবু জেহেল ডাক দে বলে, ওমর,
তুমি যদি মুহাম্মাদের কল্লা আনতে পারো, আমি শুধু তোমাকে লাল উট নয়, লাল উটের সাথে স্বর্ণ মুদ্রা, নারী, গাড়ি, বাড়ি সব কিছু দেওয়ার জন্য রাজি আছি। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এবার আবু জেহেলের দরবার থেকে সোজা বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে নাঙ্গা তরবারি নিয়ে রাস্তায় চলতেছেন। রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়, যার নাম নাইম। নাইম ডাক দে বলে, ওমর কোথায় যাও, কোথায় যাও? ওমর ডাক দে বলে, নাইম বাধা দিস না, ডিস্টার্ব করিস না। আবু জেহেল আমাকে অফার করেছে, আমি যদি মুহাম্মাদের কল্যাণ আনতে পারি, আবু জেহেল আমাকে 100টা লাল উট উপহার দিবে। নাইম সর, তোমার সাথে কথা বলার আমার সময় নাই। আমি মুহাম্মাদের কল্লা নিয়ে আবু জেহেলের কাছে যদি যাইতে পারি, আবু জেহেল আমাকে 100টা লাল উট উপহার দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এ পর্যায়ে আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইসলামের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, মালিক ইসলামের দিন কায়েমের জন্য, ইসলামকে বলন্দ করার জন্য আমি তোমার কাছে 2জন ব্যক্তিকে চাই মালিক। এই 2জন ব্যক্তির যে কোনো একজন ব্যক্তিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করে, মালিক ইসলামের জন্য ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেলকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী, মায়ার নবী গো রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীকে ওমর মারতে যাচ্ছে, আর আল্লাহ দোয়া করছেন, আল্লাহ ইসলামের জন্য আপনি ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেলকে কবুল করেন। আল্লাহ 2জনের ভিতর থেকে ওমরকে কবুল করছেন। আল্লাহু আকবার বলেন। ওমর কোথায় যাচ্ছে বলেন? মনোযোগ আছে? নবীজির কল্লা কাটার জন্য যাচ্ছেন, এদিকে নবীজি দোয়া করছেন ওমরের জন্য। আমার বন্ধুরা রে, ওই সাহাবী ওমরকে ডাক দে বলে, ওমর তুমি যেই মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছ, তুমি জানো না, জানো না ওই মুহাম্মাদের কাছে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দে বলে, নাই তুমি যে কথা বলেছ, তোমার কথা যদি মিথ্যা হয়, আমি ওমর ঘোষণা করে দিলাম ওই মুহাম্মাদের কল্লা কাটার আগে আমি তোমার কল্লা কাটবো। নাইম ডাক দে বলে, ওমর মাথা গরম করো না, বাড়ি যাও, খোঁজ নাও, তারপরে তুমি আমার মাথা কাটো। এ বন্ধু, এবার ওমর তার বোনের বাড়িতে যাওয়ার পরে যা দেখে দরজা বন্ধ করা। এবার হযরত ওমর দরজায় নক করে। এবার হযরতে ওমরের বোন এবং ভগ্নিপতি বুঝতে পারলো ওমর এসেছে। ওমরের মিজাজ অনেক গরম। তার বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারীমের সূরাতুত তাহা সেদিন তেলাওয়াত করতেছিলেন। ওমর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে কোরআনুল কারীম তার বোন আর তার ভগ্নিপতি তেলাওয়াত করে। এ বন্ধু, ওমর প্রচণ্ড রেগে গেলেন। জুলফিকার তরবারি বের করে, খাপের ভিতর থেকে তরবারি বের করে তরবারির উল্টা পিঠে আঘাত করে তার বোন এবং তার ভগ্নিপতিকে। এক পর্যায়ে তার বোন ডাক দে বলে, ভাই ওমর, তুমি যদি আমাদেরকে এই তরবারি দিয়ে মারতে মারতে দুনিয়ায় থেকে বিদায় করে দাও, খোদার কসম করে বলি, যেই নবীজির খেদমতে গিয়ে, যেই নবীজির দরবারে গিয়ে কোরআন পড়া শিখেছি, ইসলাম মেনে নিয়েছি, ওমর আমাদের জীবন দেওয়ার জন্য রাজি আছি, ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলেন।
আমার বন্ধুরা রে, ওমরের বোন যখন ওমরকে এই কথা বলেছে, ওমরের কলিজার ভিতরে আঘাত লেগেছে যে কি এমন একটা ধর্ম, কি এমন একটা কিতাব, যেই ধর্মের জন্য, যেই কোরআনের জন্য তাদের জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু ইসলাম ধর্ম ছাড়ার জন্য রাজি নাই। ওমর ডাক দেওয়ালে, দেখি তোমরা কি পড়ো, আমাকে একটু দেখতে দাও, আমাকে একটু ধরতে দাও। ওমরের বোন ডাক দে বলে, ভাইজান আপনি নাপাক, আপনি ধরতে পারবেন না, আপনি পড়তেও পারবেন না। আপনি যদি কোরআন ধরতে চান, পড়তে চান, ইহুদি ধর্ম ত্যাগ করতে হবে, গোসল করতে হবে, আর আমার নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কইন বলতেছেন, ভাই যদি এই কোরআন পড়তে চাও, শিখতে চাও, নবীর কাছে যদি বায়াত গ্রহণ করতে হয়, ইসলাম ধর্ম যদি আসতে চাও, হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে, মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমানিত্ব অর্জন করতে হবে। ওমর বলে, আমাকে তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদকে হত্যা করবে গেছে, দোয়া করছেন আমার নবীজি, ওমরের মনটাকে পরিবর্তন করে দিছেন। ওমর নবীর কাছে বায়াত গ্রহণ করে আবু জেহেলের কাছে যা বলতেছেন, আবু জেহেল এতদিন না বুঝে অনেক কিছু বলেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার জমিনে ইসলাম প্রচার করেছেন গোপনে, আজকের পর থেকে আমি ওমর ঘোষণা করে দিলাম যে ইসলামের দাওয়াতি কাজ চলবে প্রকাশ্যে। যারা বাধা প্রদান করবে, খোদার কসম করে বলি, ওমরের তরবারি থেকে একটা লোক বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সেদিন ওমর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যে তাকবীর দিয়েছিলেন, মদিনার প্রত্যেকটি পাহাড় পর্যন্ত কম্পন করেছিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুসলমানের সেই মুসলমানিত্ব নাই। মুসলমান এখন হয়ে গেছে বিড়াল। কি হয়ে গেছে? বিড়াল। মুসলমান যে সে কখনো বাতিলের কাছে মাথা নত করবেও না। যদি যারা পরিমাণ তার ভিতরে কোরআন, আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত থাকে, আর যদি না থাকে তাহলে তো কোনো কথাই নাই, সে তো মুসলমানই নাই। সেই নুনুকাটা মুসলমান হলে চলবে না, নুনুকাটা মুসলমান হলে চলবে না। আমাদের যে পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম, সেই ধর্মের মুসলমান, সত্যিকারের মুসলমান হতে হবে। কথা কোন ঠিক কিনা? তো অনেক লম্বা চড়া ঘটনা। ওমর ইসলাম গ্রহণ করে ফেলছেন, এখন থেকে ইসলামের হুকুমত চলবে প্রকাশ্যে আর গোপনে নয়। আমার বন্ধুগণ, ওমর ঘোষণা করে দিলেন, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি ওমরের বিচার হলো তাকে হত্যা করা। হুকুম কি? হত্যা করা, সে যে কেনা হয়। রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা কোরআনুল কারীমকে তাফসীর করেছেন, এই কোরআন যিনি অনুবাদ করেছেন, কোন সাহাবী বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কোনো আলেম নাই যারা আলেম হয়েছেন যে এই তাফসীর তারা পড়ে নাই। সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্বপ্নে দেখতেছেন একদিন যে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। স্বপ্নের মধ্যে তার বাবা তাকে ডাকতেছেন। আমরা কিন্তু অনেকে স্বপ্ন দেখি, রাতে শুয়ে আছি, মৃত্যু আত্মীয় স্বজন ঘুমের ভিতরে মানুষের রূপ ধরে সে ডাকে। ডাকে কি ডাকে না? এই স্বপ্নের ব্যাখ্যা বুঝে নেবেন যে আপনার আর দুনিয়াতে বেশি দিন হায়াত নাই। মৃত ব্যক্তি যদি কাউকে ডাকে তাহলে মনে করবেন যে আমার দুনিয়ার হায়াত আর বেশি দিন নাই, দুনিয়াতে আমি বেশি দিন থাকতে পারবো না। এটা হলো এটার ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা এটাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতে শুয়ে আছেন, তিনি স্বপ্ন দেখতেছেন তার আব্বাজান তাকে ডাকতেছেন। তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে তার স্ত্রী তার বিবিকে বলতেছেন, বিবি আমি তোমাকে দুইটা ওসিয়াত করব। কয়টা ওসিয়াত? জোরে বলেন কয়টা? আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা আমার, মুরব্বী কিরাম, বাবাজিরা, গভীর মনোযোগ। নবীর সাহাবী
রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে দেখেন তার বাবা তাকে স্বপ্নের ভিতরে ডাকতেছেন। আমার বন্ধুরা রে, ঘুম থেকে উঠিয়া তার বিবিরে ডাক দে, বলে বিবি আমি তোমারে দুইটা ওসিয়াত করতে চাই। ও বিবি শুনে নাও, শুনে নাও। আমার প্রথম নম্বর ওসিয়াত, তোমার গর্ভে যেই সন্তান আছে, সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক, আমার এই সন্তানটাকে কোরআনের খেদমতি তুমি খেদমতি বানাইবেন। আল্লাহু আকবার। ইসলামের জন্য আমি যেই রাস্তায় ছিলাম, আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আমার সন্তানটাকে ইসলামের রাস্তায় প্রতিষ্ঠিত করবা। 2 নম্বর ওসিয়াত, আমি দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে আমার জানাজার নামাজ যেন কোনো যুবক সাহাবী আদায় না করে, আমার জানাজার নামাজ যেন একজন মুরব্বী সাহাবী আদায় করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তার বিবিকে বলার পরে ফজরের সালাত নামাজে জামাতের সাথে আদায় করে যখন তার ঘরের মধ্যে ঢুকবেন, একটা পাক সবেমাত্র ঘরের ভিতরে ঢোকাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির পাশে ছোট একটা চড়ুই পাখি অথবা দয়েল পাখির মতো এরকম একটা পাখি মানুষের বাসায় ডাক দে, বলে ও নবীর সাহাবী শুনে নাও, শুনে নাও গো, আমি তোমাকে 2টা সুসংবাদ শোনানোর জন্য এসেছি। প্রথম নম্বর সুসংবাদ হলো, তুমি আর এই পৃথিবীর জমিনে বেশি দিন থাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে, বলে পাখি তোমাকে বলতে হবে না, হবে না, আমি জানি আমি আর এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না। আমি গত রজনীতে স্বপ্ন দেখেছি, অতএব তোমার বলতে হবে না। আমার বাবা আমাকে বলেছেন আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবো না। তোমার 2 নম্বর সুসংবাদ কি সেটা আমাকে শোনাইয়া দাও। এবার পাখি ডাক দে, বলে ও নবীর সাহাবী, আপনার 2 নম্বর সুসংবাদ হইল, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনার জানাজার পূর্বে আমি পাখি এমন একটা ঘটনা ঘটাইব, যেই ঘটনা কোরআনের মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে, বলে পাখি রে, প্রথম নম্বর সুসংবাদ আমি বুঝলাম এটা আমার জীবন থাকতে ঘটবে, কিন্তু দ্বিতীয় যে সুসংবাদ, দ্বিতীয় যে বিষয়টা, ওটা তো আমার মৃত্যুর পরে, আমি তো তখন বুঝবো না, ওটা আমি জানতে চাই না, বুঝতে চাই না। এই বলিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার বন্ধুরা রে, কিছুদিন পূর্বে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ায় থেকে বিদায় নিলেন। আমার বন্ধুরা রে, তার স্ত্রী নবীর সাহাবাদেরকে বললেন, ও আমার নবীর সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার স্বামী মৃত্যুর পূর্বে আমাকে ওসিয়াত করেছেন, আমার স্বামীর জানাজার নামাজ যেন কোনো যুবক সাহাবী না পড়ায়, আমার স্বামীর জানাজার নামাজ যেন মুরব্বী সাহাবী পড়ায়। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর ওসিয়াত ছিল, ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, আমার স্বামী জানাজার পূর্বে একটা পাখি এসে এমন একটা ঘটনা ঘটাইবে, যেই ঘটনাটা কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আল্লাহু আকবার বলেন। কয়টা ঘটনা? সময় তো সংকীর্ণ, সময় নাই, অনেক লম্বা চড়া ঘটনা। জানাজার নামাজের পড়বেন, বন্ধু
একজন মুরব্বী সাহাবীকে নিযুক্ত করা হলো। যখনই জানাজার নামাজ পড়ানো শুরু করে দিবে, এমনও তো অবস্থায় নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখে রে, আসমান থেকে বিশাল বড় একটা হলুদ পাখি এসে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে লাশ বরাবর নেমে আসলো। যখন লাশ বরাবর নেমে আসবেন, অন্যান্য সাহাবীরা ডাক দেবারে, ও নবীজির সাহাবী, লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখো, নবীর সাহাবীর লাশের উপরে আসমান থেকে বড় একটা পাখি আসতেছে। আপনি অনুমতি দেন, অনুমতি দেন, ওই পাখিটাকে আমরা দুটুকরো করে দেই। কারা বলতেছেন? যুবক সাহাবীরা বলতেছেন। কিন্তু মুরব্বী সাহাবী বলে, না 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 না, পাখিটাকে আসতে দাও, দেখি কি করে, আমরা বিষয়টা আগে দেখি। এই জন্যই তো ওই সাহাবী মৃত্যুর সময় ওসিয়াত করে গেছেন, আমার জানাজার নামাজ যেন কোনো যুবক সাহাবী না পড়ায়। যুবক সাহাবী যদি হইতেন তাহলে অর্ডার দিতেন, ঠিক আছে পাখিটাকে দুটুকরো করে দাও। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, এবার মুরব্বী সাহাবী লক্ষ্য করে দেখেন, আসমান থেকে হলুদ বর্ণর বিশাল বড় একটা পাখি ডালা মিলে ভর করে একেবারে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মুখ বরাবর, বুক বরাবর চলে আসলো। আসার পরে লাশের উপরে বসিয়া মুখটাকে বের করিয়া, এ বন্ধু, ওই পাখি তার ঠোঁটটাকে ভার করিয়া, ঠোঁটের ভিতর থেকে জিহ্বাটা বার করিয়া নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের সঙ্গে লাগাইয়া ডাক দিয়ে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পড়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বন্ধুরা রে, ওই পাখি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে, অন্যান্য সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে যায়, অন্যান্য সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে যায়, একজন আর একজনের দিকে তাকায় যে কারণটা কি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনে কি এমন আমল ছিল, কি কারণে এত বড় সৌভাগ্যবান হলো। সব সাহাবীর ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। দেখবেন কোনো বাড়ির যদি আগুন লাগে, আগুন নিবেনের আগে বলে কি, এই আগুন কিভাবে লাগলো, কখন লাগলো, হ্যাঁ এরকম বলে কি বলে না? এদিক ঘর বাড়ি পুরো ছাই হয়ে যাচ্ছে, ওগুলো নিবেনের চিন্তা নাই, বলতেছে আগুন লাগলো কিভাবে, টের পাও নাই, এরকম আমরা বলি কি বলি না? তো সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবদ্দশা নিয়ে আলোচনা করতেছেন, এদিকে পাখি নাই, পাখি চলে গেছে। পাখি কি হয়েছে বলেন, কি হয়েছে? পাখি চলে গেছে। তো পাখি চলে যাওয়ার পরে হাজার হাজার সাহাবী কেউ খেয়াল করে নাই পাখি কোথায় গেল। মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলেন, আর নবীর সাহাবীরা, তোমরা তো সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রশংসা নিয়ে ব্যস্ত আছো, কিন্তু পাখিটা কোথায় গেল কেউ দেখছনি? কেউ আর কোনো কথা বলে না। নবীর একজন সাহাবী পিছন থেকে ডাক দে বলে, ও নবীজির সাহাবী, আমি দেখেছি পাখি কোথায় গেছে। পাখি ডানেও যায় নাই, বামেও যায় নাই, পিছনেও যায় নাই, সামনেও যায় নাই, উপরে যায় নাই, আমি স্বচক্ষে দেখেছি পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরীরের ভিতরে ঢুকেছে। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। যেই সাহাবী ঘোষণা করলেন যে আমি দেখেছি পাখিটা কোথায় ঢুকেছে, আমার বন্ধুগণ, বাকি কথাগুলো আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী জুমাতে আলোচনা করব। এ সপ্তাহে এই আলোচনা প্রসঙ্গ ছিল না। সামনে পবিত্র রমজান মাস, এ মাস আমাদের জীবনের গুনাহ মাফ করার মাস, আল্লাহর রহমত, আল্লাহর নাজাত,
মাগফিরাত অর্জন করার মাস। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ভিতরে এখনো যাদের ভিতরে চুলকানির ব্যারাম আছে, পরিবর্তন হয়ে যান, লাভ নাই। লাভ আছে? লাভ আছে? এই জন্য ওমর কিন্তু ইসলামের গ্রহণ করার পূর্বেও যেরকম সাহস ছিল, ইসলাম গ্রহণ করার পরেও তেমন সাহসিকতা দেখাইছেন। এই জন্য ইসলামের পক্ষে আমরা সবাই থাকার জন্য রাজি আছি তো? ইসলামের পক্ষে কারা কারা হাত উঠান? আমরা সবাই পক্ষে? কোরআন হাদিসের পক্ষে? বিপক্ষে তো কেউ নাই? কেউ আছি? বসেন। তাহলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্ন করে এটাই শেষ করে দেব যে কোরআন হাদিসের আওয়াজ যারা বন্ধ করতে চায়, আমার কথা বুঝবেন, কোরআন হাদিসের আওয়াজ যারা বন্ধ করতে চায় এদের পক্ষে না বিপক্ষে আপনারা? কথা বলেন। আপনারা কি চান না কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে যাক? আমরা চাই না? কথা বলেন, চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? তো কোরআনের পক্ষে যারা থাকবে তারা আমার রাসূলের দলের লোক। কোরআন হাদিসের বিপক্ষে যারা যাবে তারা কার লোক? বলেন, কার লোক? আবু জেহেলের লোক। কথা কি বুঝাইতে পারছি? ওটা তাহলে আপনি বলে দিবেন না আমি বলবো? সম্মানিত মুসল্লি গ্রাম, আমরা বক্তব্যের বিষয়ে যারা দান করতে চেয়েছিলাম, যারা দান করেছি, তো এই টাকাগুলো যারা দিয়েছি আলহামদুলিল্লাহ, যারা দেয়নি অতি চড়ি দিয়ে দেবো। আর একটা বিষয়, কমিটির থেকে আমাকে বলেছেন যে আমি কিন্তু আপনাদের এলাকায় প্রায় 3 বছর, আমি আসার পরেই আমার আলোচনাটা